এলাকাবাসী ওনার কাছে কৃতজ্ঞ। আমরা ভবিষ্যতে আশা রাখবো যেন ফারুক ভাই আরও উন্নয়ন করতে পারে। প্রতিটা অলি গলিতে আমাদের হাজি ফারুক ভাই লাইট লাগিয়েছে, যথেষ্ট উন্নয়ন করতেছে। আমরা আশা করব আগামীতে আমাদের ফারুক ভাই যেন এখানে নির্বাচিত হয়ে আসে, আমরা এই আশা ব্যক্ত রাখি। পরিকল্পনা তো আমার কিছু না, এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে এখানে আমাদের অনেক সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা সংগঠনের নেতা কর্মীদের তাদের প্রচেষ্টায়, তাদের পরামর্শে আমি এত দূর এগিয়ে নিয়ে এসেছি। এটা আমার পক্ষে কোনো অবস্থাতেই একা করা সম্ভব ছিল না। আমাদের ডানে বামে যারাই আছেন, আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের সিনিয়র সহসভাপতি সাহেব, এখানে আছে পান্না, ফারুক, এখানে আছে আমাদের পাপ্পু, এখানে সুমন, এখানে মাসুম, এখানে পিন্টু, জন্টু, মুরব্বী আশরাফ কাকা, ফারুক ভাই, তারপরে এই হীরা, মাসুদ ভাই, মানে অনেকেই, আমি সকল নাম বলতে পারলাম না, কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনা ছাড়া এটা কোনোভাবেই আমার পর করা সম্ভব ছিল না। ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে রাজনীতি করি। এই রাজনৈতিক দলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি প্রথমেই বলেছেন যে সর্বপ্রথম বাংলাদেশ, এবং আমরা বাংলাদেশের পাশাপাশি চেয়ারম্যান সাহেব বলছেন আগে আমাদের হতে হবে মানবিক, মানুষের সেবা। ঠিক আমরা যে 46 নম্বর ওয়ার্ড, এই এলাকার জনগণ সে মানবিক কাজ করার জন্য আমাকে সে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন সেটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে আমাদের একটা ট্রাস্ট আছে, আমার বাবার ট্রাস্ট হাজি সোলেম ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এখন প্রায় আজকে 8 বছর হয়েছে আমরা এখানে বিনা পয়সায় কাপড়ের কাপড় দিচ্ছি অসহায়দের জন্য। এবং আমরা চিন্তা করছি যে ট্রাস্টের মাধ্যমে যাতে এলাকার যারা গরিব মানুষ আছেন তাদেরকে যেন আমরা ট্রাস্টের মাধ্যমে একটা বয়স্ক ভাতা দিতে পারি, সেটা আমরা অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এটা আমরা চালু করতে যাচ্ছি। এই জন্য আমি এলাকাবাসী সকলের দোয়া চাই।